রিজিক সম্পর্কে পেরেশান হবেন না। রিজিক আপনাকে আমাকে তলাশ করে বাড়াবে। ভালো করে শুনে রাখেন, এটা আমার কথা না, সৈয়দুল মুরসালিন খাতামুন নবীন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, রিজিক আপনাকে খুঁজে বাড়াবে। যেমন মালাকুল মত আমাকে আপনাকে যখন মতের সময় হয়ে যাবে না, তখন খুঁজে বাড়াবে। হ্যাঁ, ধরা দিতে যেতে হয়। হ্যাঁ, ধরা দিতে যেতে হয় নাকি? কোনোদিন কাছে শুনেছেন যে আমার মতের সময় চলে এসছে, সুতরাং ধরা দিতে যাচ্ছি? যতই পালিয়ে বাড়ান আপনি, যতই পালিয়ে বাড়ান, ও ধরবেই ধরবে আপনাকে। ঠিক ওই রকমই যতই লাথি মারেন, যতই বলেন আমি এইখানে নেব না, ধরবে। রিজিক আপনাকে ধরবে, রিজিক আপনাকে রাস্তাঘাটে খুঁজে নেবে। সুবহানাল্লাহ, রিজিক আপনাকে যেখানে সেখানে খুঁজে নেবে। জি, ভালো করে শুনেন এবং এই ইয়াকিনটাকে মজবুত করেন একবার। ইয়াকিনের মতো ইয়াকিন করেন, শুধু মৌখিক ইয়াকিন না। রিজক একমাত্র মহান আল্লাহর হাতে। রিজিক যেটা হচ্ছে আমাদের উপজীবিকা, জীবনযাপনের যেসব প্রয়োজনীয় সামগ্রী, এই দুনিয়ায় চলাফেরার জন্য যেসব সামগ্রী রয়েছে মানুষের কাছে, তা হচ্ছে রিজিক। সেটা প্রধানত আমরা মনে করি যে রিজিক মানে শুধু খাদ্য পানীয় বা টাকা পয়সা। অধিকাংশ মানুষ কিন্তু রিজিক মানে এটাই বুঝে যে আমার আল্লাহ অনেক রিজিককে বরকত দিয়েছেন, তার মানে অনেক টাকার মালিক। কিন্তু এটা অর্থ এর আসলে নয়। রিজিক মানে আপনার ভাগ্যে আল্লাহ রাব্বুল আলামিন যা কিছু জুটিয়েছেন সেটাই রিজিক। সুতরাং আপনার আয়ু হচ্ছে রিজিক, হায়াত। আপনার সুস্থতা হচ্ছে রিজিক। আপনার ধন সম্পদ হচ্ছে রিজিক। আপনার ছেলে মেয়ে সন্তান সন্ততি হচ্ছে রিজিক। আপনার স্ত্রী হচ্ছে আপনার রিজিক। একজন বোনের তার স্বামী ছেলে মেয়ে হচ্ছে রিজিক। এইরকমই আপনার দুনিয়ার যেসব প্রয়োজনীয় বস্তু সেসবগুলির যা আল্লাহ দিয়েছেন আপনাকে, সেসবগুলি হচ্ছে রিজিক। জি, যা আপনার ভাগ্যে জুটেছে। জন্য আরবি ভাষায় আর রিজক মানে হচ্ছে আল হাজ্জু ওয়ান নসিব। মুফাসসিরিনগণ বলছেন যে রিজক মানে হচ্ছে মানুষের অংশ এবং নসিব, ভাগ। যে ভাগটা আল্লাহ তার বান্দাদের জন্য জমিনে ফায়সালা করে রেখেছেন এবং যেটার চূড়ান্ত ফায়সালা মহান আল্লাহর পক্ষ থেকে হয়েছে। নাহনু কাসামনা বাইনাহুম মাঈশাতাহুম ফিল হায়াতিদ দুনিয়া। মহান আল্লাহ বলছেন যে আমি তাদের মাঝে তাদের জীবনযাপনের সামগ্রীকে ভাগ বন্টন করেছি। এই ভাগ কে করেছেন? স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন। কারো হাতে এটা রাখেননি। নাহনু কাসামনা বাইনাহুম মাঈশাতাহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া রাফা'না বা'দাহুম ফাওকা বা'দিন দারাজাত। এবং একজনকে অপরের ওপর শ্রেষ্ঠত্ব দান করেছি। কাউকে ছোট, কাউকে বড়, কাউকে বেশি সুস্থ, কাউকে অসুস্থ, কাউকে সুখী, কাউকে দুঃখী, কোনো সময় সুখী, কোনো সময় দুঃখী, কাউকে সচ্ছল আর কাউকে আর্থিক দিক থেকে সংকটপূর্ণ জীবন দান করেছেন। এই হচ্ছে রব্বুল আলামিনের পক্ষ থেকে ভাগ বন্টন। তাকসিমের কথা কাসাম না, আল্লাহ বলেছেন। রিজক একমাত্র কার হাতে? মহান আল্লাহর হাতে। সূরা জারিয়াতের আয়াত নম্বর 22 মহান আল্লাহ ইরশাদ করেছেন, অফিস সামায়ে রিজকুকুম ওয়া মা তুআদুন। তোমাদের রিজক আকাশে রয়েছে, জমিনে কারো হাতে রিজক নেই। জমিনে যদি কারো হাতে রিজক থাকতো তাহলে অধিকাংশ মানুষকে মেরে ফেলে দিত, বাঁচতে দিত না, খেতে দিত না, বেঁচে থাকার জীবনযাপনের অধিকার কেড়ে নিত। জি, সুস্থতা কেড়ে নিত, নিরাপত্তা কেড়ে নিত। হ্যাঁ, সব কিছুকে ধ্বংস করে ফেলত। যার সাথে শত্রুতা এবং যাকে দেখতে পারে না তার কাছ থেকে সব কিছু ছিনিয়ে নিয়ে যেত। আল্লাহ রাব্বুল আলামিন তার হেকমতে, তার প্রজ্ঞায় একমাত্র নিজের হাতে রেখেছেন। তারপর এখানে আরেকটি তৌহিদের বিষয় মনে রাখবেন যে রিজক কোথায় আছে? অফিস সামায়, আকাশে আছে। আর এই যে গৌস কুতুব, এই মাজারওয়ালাদের সম্পর্কে যে শিরকি আকীদা যে এরা দাতা, হ্যাঁ, এরা গরিব নওয়াজ, গরিবকে ধন্যকারী, এরা হচ্ছে গৌসে আজম মানে মহান উদ্ধারকারী। তাহলে কি রিজক জমিনে আছে? কোরআন তো বলছে রিজক আকাশে আছে। রিজকের ফয়সালা আকাশ থেকে হয়। আর আকাশে এসব মানুষের যাদেরকে ওলি আর গস কুতুব বলে তাদেরকে
আল্লাহর ক্ষমতাগুলি ভাগ করে দিয়ে দিয়েছেন, তারা তো আকাশে কোনো রকমের ক্ষমতা রাখে না। তাদের হাতে কোত্থেকে আসলে যে তারা দেবে? অফিস সামাই রিজকুকুম, তোমাদের উপজীবিকা রিজিক আকাশে রয়েছে, সেখান থেকে ফয়সালা হয় এবং যখন যেমনটা আল্লাহ চান তখন সেইভাবে নেমে আসে। জি, সেইভাবেই নেমে আসে। অফিস সামাই রিজকুকুম, আকাশে শুধু রিজিক না, অমাতু আদুন, এবং যার তোমরা প্রতিশ্রুত হয়েছ, যেই ওয়াদা তোমাদেরকে দেওয়া হয়েছে, তোমাদের সাথে যে প্রতিশ্রুতি ওয়াদা করা হয়েছে, তারও ফয়সালা কোথায় হয়? অফিস সামা, আসমানে হয়। আকাশে রিজিক আছে তোমাদের, এবং সব কিছুর ফয়সালা, যেসবের ওয়াদা সৃষ্টি জগতের সাথে হয়েছে, সব কিছুর চূড়ান্ত ফয়সালা, সিদ্ধান্ত সেখানে আকাশে হয়, জমিনে কারো হাতে রাখা হয় না। আর জমিনে কারো ক্ষমতা নেই এবং জমিনে এসব ভাগ বন্টন হয় না। অফিস সামায়ে রিজকুকুম ওয়া মা তুআদুন, আয়াত ছোট্ট, কিন্তু এতেই আপনার আমার মনের মানসিক পারিবারিক সব রকমের শান্তি লুকায়িত রয়েছে। যদি এই ইয়াকিন মজবুত করে নিতে পারেন, দৃঢ় বিশ্বাস করতে পারেন যে আমার রিজিকের ফয়সালা আকাশে। সুতরাং যিনি রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ, যিনি আকাশের মালিক, যার মালিকানা আকাশে চলছে, যার মালিকানা জমিনে চলছে, যার মালিকানা সব কিছুর ওপর চলছে, সবার ওপর চলছে, তার কাছ থেকে সুন্দরভাবে আমাকে চেয়ে নিতে হবে। জি, তাকে রাজি করা ছাড়া, তার সন্তুষ্টি ছাড়া, তার ইচ্ছা ছাড়া আমার রিজিক আসতে পারে না। জি, সুতরাং এই রিজিকের জন্য মানুষকে সন্তুষ্ট করতে গিয়ে, মানুষকে রাজি করতে গিয়ে আল্লাহকে অসন্তুষ্ট করে দেওয়া যে অধিকাংশ মানুষের স্বভাব হয়ে গেছে, সেটা এই আকিদাতে একেবারে শেষ হয়ে যাবে। যদি এই আকিদা বিশ্বাস থাকে যে রিজিক রবের কাছে রয়েছে, সুতরাং সেই রবের দেওয়া রিজিক নেওয়ার জন্য মানুষকে খুশি করার প্রয়োজন নেই। বিশেষ করে মানুষকে খুশি করবেন না মানে মানুষকে রাগাতে বলছি না, মানুষকে কষ্ট দিতে বলছি না, কিন্তু আল্লাহকে নারাজ করে, আল্লাহর নাফরমানি করে, গুনহায় লিপ্ত হয়ে বা কারো ক্ষয়ক্ষতি করে, যার মাধ্যমে আল্লাহ অসন্তুষ্ট হবেন, বান্দার হক নষ্ট করবেন, দিয়ে আপনার রিজিকটাকে সুন্দর করার চেষ্টা করবেন, বেঈমানি করে, আত্মসাৎ করে, অথবা কারো ক্ষয়ক্ষতি করে, একে সরিয়ে দিতে পারলে আমার পোস্টটা বাড়বে বা আমার ফ্যাসিলিটি আসবে। আকাশে রিজিকের ফয়সালা হয়, সেখানে রিজিক আছে, আর সেখান থেকে সব কিছুর সিদ্ধান্ত হয়, এবং সেখান থেকে আল্লাহ নামান এই কথা বলেছেন, ওয়াইন মিন শাইইন ইল্লা ইনদানা খাজাইনুহু। মহান আল্লাহর একটি আয়াতে বলছেন যে এমন কিছু নেই, শুধু মানুষ না, মানুষ সবচাইতে পেরেশান এই রিজিকের ক্ষেত্রে, যে কি খাবো, আর কি করে সংসার চালাবো, আর কি করে আগামী জীবনটা কাটাবো, এখান থেকে যদি চলে যেতে হয় কি করে চলবো, সবচেয়ে বেশি মানুষ পেরেশান। অথচ মানুষকে সবচেয়ে বেশি বিদ্যা বুদ্ধি আল্লাহ দিয়েছেন, অন্য কোনো প্রাণী এসব চিন্তা করে না। ওয়াইন মিন শাইইন ইল্লা ইনদানা খাজাইনুহু, এমন কিছু নেই যে যার ভান্ডার আমার কাছে নেই। আল্লাহ বলছেন সব কিছুর ভান্ডার, সমস্ত সৃষ্টির রিজিকের ভান্ডার কার কাছে? ইনদানা খাজাইন, আল্লাহ বলছেন আমার কাছে রয়েছে তার ভান্ডার। ওমা নুনাজ্জিলুহু ইল্লা বিকাদারিম মালুম, আর তা আমি নামাই অতটাই যতটা নির্দিষ্ট রয়েছে তার জন্য। বেকাদারি মালুম, আমার জানা যতটা, যে এতটা তাকে দেব আমি, ততটাই আমি নামিয়ে থাকি, অবতীর্ণ করে থাকি। আর আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া অন্য কোথাও থেকে আপনার কাছে রিজিক চলে আসবে আর আল্লাহ রাব্বুল আলামিনের চূড়ান্ত ফয়সালা হয়নি, এটা কোনোদিন হবে না। সুতরাং যারা গায়রুল্লাহর কাছে ধর্ণা দিয়ে থাকেন, যারা বিশেষ করে কবর মাজার পূজার ধর্মে বিশ্বাসী বা গৌস কুতুব ওলি আউলিয়ার শিরকি আকীদা বিশ্বাসী, তাদের সম্পর্কে বিশেষ করে বলছি। আর যারা নিছক দুনিয়াদার, মনে করেন যে আমার বস যদি খুশি থাকে তাহলে সব কিছুই ঠিক থাকবে, আমার যদি মোদির ম্যানেজার ঠিক থাকে তাহলে সব কিছুই ঠিক থাকবে, ইত্যাদি ইত্যাদি, বা এই লোকটাকে যদি আমি সরিয়ে দিই তাহলে আমার সব ফিল্ড আমার কী হয়ে যাবে, খালি হয়ে যাবে,
আর ফাঁকা ফিল্ডে আমি গোল দিতে পারবো, আর কেউ আমার প্রতিদ্বন্দ্বী থাকবে না। এই দুই শ্রেণীর গোমরাহ লোকদের জন্য এই আয়াতগুলিতে পাথেয় রয়েছে, সম্বল রয়েছে, তারা যাতে করে তাদের ঈমানের নবায়ন করে এবং তারা তৌহিদ এবং সুন্নাহর দিকে, দ্বীনের দিকে ফিরে আসে। তোমরা আল্লাহর কাছে রিজিক তলব করো, আল্লাহর কাছে রিজিকের যাচ্ছা করো, রিজিক চাও। জি, ফাবতাগু ইনদাল্লাহি রিজকা। আল্লাহর কাছে রিজিক চাইতে হলে কি করতে হবে? করণীয় এক তো আল্লাহর কাছে রিজিক চাইতে হবে, তিনি রাজ্জাক। এর জন্য করণীয় হচ্ছে ওয়াবুদু, তাঁরই ইবাদত করো। কারণ তোমাকে ইবাদতের জন্য পয়দা করা হয়েছে, তোমাকে পেট ভরার জন্য পয়দা করা হয়নি, তোমাকে দুনিয়াতে খাওয়ার জন্য পয়দা করা হয়নি, ভোগ বিলাসের জন্য পয়দা করা হয়নি। খেয়ে দিয়ে বেঁচে থেকে সুস্থ থেকে আল্লাহর ইবাদত বন্দেগী, যেটা তোমার সৃষ্টির টার্গেট, তোমার লক্ষ্য উদ্দেশ্য জিন্দগির, সেটা তুমি পূরণ করবে। ওয়াবুদু, তার ইবাদত করো, ওয়াশকুরু লাহু, এবং তিনি যেহেতু তোমাকে রিজিক দিচ্ছেন সুতরাং তার কৃতজ্ঞতা প্রকাশ করো, শুকরিয়া আদায় করো, তার শুকরগুজার অন্তর থেকে শুকরিয়া আদায় করো, জবান তার আলহামদুলিল্লাহ পড়ে, অন্তর থেকে এই চিন্তা চেতনা ইয়াকিন নিয়ে যে আল্লাহ যদি এই রিজিক না জুটাইতেন আমার বিদ্যা বুদ্ধির কোনো ক্ষমতা ছিল না, আর কারো দ্বারা কিছু হইতো না। আল্লাহ যখন আমার ভাগ্যে জুটিয়েছেন তখন কোনো মাধ্যম পয়দা হয়ে গেছে, ওর মাধ্যমে আমার চাকরি লেগেছে, অথবা এই হয়েছে বা সেই হয়েছে, তিনি মাধ্যম তৈরি করেছেন, মুসাব্বিবুল আসবাব তিনি। এই কারণগুলি, উপায়গুলি তিনি সৃষ্টি করে দিয়েছেন, সেটাও বন্ধ করে দিতে পারতেন। সব কিছু আল্লাহ রাব্বুল আলামিনের হাতে। আল্লাহর ইবাদত করো, যেহেতু রিজিক তার কাছ থেকে পাওয়া যায়, এবং তার শুকরিয়া আদায় করো, কারণ ইলাইহি তুরজাউন, একসময় তার কাছেই তোমরা ফিরে যাবে। সেখানে গিয়ে প্রত্যেকটি রিজিকের জবাব দিতে হবে, এক একটা দানার, এক একটা লোকমার জবাব দিতে হবে, এক ঢোক পানির জবাব দিতে হবে। সুম্মা লা তুসআলুনা ইয়াওমাইযিন আনিন নাঈম, অবশ্যই অবশ্যই তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে নিয়ামত সম্পর্কে। সেখানে ফিরে যেতে হবে তোমাদেরকে, এবং সেখানে তোমার সুস্থতা, নিয়ামত, রিজিক, সুস্থতা সম্পর্কে জিজ্ঞেস করা হবে, জবাব দিতে হবে। তোমার যৌবন নিয়ামত, এই যৌবন সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, যৌবনে তুমি পাপমুক্ত ছিলে, তোমার আয়ু সম্পর্কে জিজ্ঞেস করা হবে। তোমার বিদ্যা বুদ্ধি আল্লাহর নিয়ামত, আল্লাহর দান। অনেককে এই এলেম থেকে, জ্ঞান থেকে বঞ্চিত আল্লাহ করেছেন, পড়ার সুযোগ পাইনি, শিক্ষার সুযোগ পাইনি, অথবা শিক্ষার সুযোগ পেলেও আর তার ব্রেনে ঢুকেনি, লেখাপড়া করে উন্নতি করতে পারেনি, তোমাকে আল্লাহ তৌফিক দিয়েছেন। সুতরাং তোমার বিদ্যার জবাব দিতে হবে, হ্যাঁ, তোমার সব কিছুর জবাব দিতে হবে। কোথা থেকে উপার্জন করলে, কোথায় খরচ করলে, সব কিছুর জবাব দিতে হবে তার কাছে ফিরে গিয়ে। যারা আল্লাহ রাব্বুল আলামিনের এই দান হচ্ছে রিজক, এই রিজক ভক্ষণ করে, আল্লাহ রাব্বুল আলামিনের দান ভোগ করে তারপরে তারা আল্লাহর অসন্তুষ্টির কাজ করে, তাদের উপর গজব নেমে আসে। এটা হচ্ছে আল্লাহর গজব, আল্লাহর জমিনে ব্যক্তির ওপর, পরিবারের ওপর, সমাজের ওপর, দেশের ওপর, জাতির ওপর, সারা বিশ্বের ওপর আল্লাহর আযাব গজবের মুখ্য কারণ হচ্ছে সূরা তাহার আয়াত নম্বর 81 মহান আল্লাহ ইরশাদ করছেন, কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, তোমাদেরকে যে পাক পবিত্র রিজিক দান করেছি তা তোমরা খাও, ভক্ষণ করো, তা তোমরা আহার করো। ওয়ালা তাতগাউ ফীহি, এবং এতে তোমরা সীমা লঙ্ঘন করিবে না। আল্লাহর রিজিক পেয়ে খেয়ে দিয়ে আর গায়ে জোর থামে না, জুলম অত্যাচার শুরু করলেন। খেয়ে দিয়ে যৌন ক্ষুধা থামে না, হালাল দিয়ে যৌন ক্ষুধার নিবারণ হয় না, জেনাই লিপ্ত। খেয়ে দিয়ে রক্ত এত গরম হয়েছে যে মানুষকে খুন করে ফেললো, মানুষের উপর জুলম অত্যাচার করলো। ওয়ালা তাতগাউ ফীহি, এই রিজিক পেয়ে সীমা লঙ্ঘন বাড়াবাড়ি করিও না। ফায়াহিল্লা আলাইকুম গাযাবি, না হলে আমার গজব তোমাদের উপর নেমে আসে। ফায়াহিল্লা আলাইকুম গাযাবি, আল্লাহর রিজিক, আল্লাহর দানকে যদি আল্লাহর সন্তুষ্টির কাজে ব্যয় না করেন, তা দিয়ে আল্লাহকে রাজি করার চেষ্টা না করেন, আর সর্বশেষ জায়েজ কাজে খরচ না করেন, না জায়েজ কাজে, হারাম কাজে খরচ হয়। এই মোবাইল আল্লাহ দামি দামি আপনাকে রিজিক দিয়েছেন, অনেক গরিব মানুষ আছে, আপনার মোবাইলটা দেখলে মনটা তারও চায় যে আমার পয়সা থাকলে আমি একটা দামি মোবাইল কিনতাম, স্মার্টফোন, কিন্তু বেচারি স্মার্টফোন নেই। ওয়া মান ইয়াহলিল আলাইহি গাযাবি ফাকাদ হাওয়া। সুবহানাল্লাহ,
এই আয়াতগুলি যদি একটু করে মানুষ চিন্তা করে যে আল্লাহ কি বলছেন এবং অন্তরে নামাবার চেষ্টা করে, তো মানুষের সংশোধন যথেষ্ট। প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ মাথা থেকে পা পর্যন্ত, এই যে আলহামদুলিল্লাহ হাত নড়াইতে পারছি, চোখ দিয়ে আপনাদেরকে দেখতে পারছি, আপনারা আমাকে দেখতে পারছেন, আর কান দিয়ে শুনতে পাচ্ছি, আর তারপরে আলহামদুলিল্লাহ সব কিছুই করতে পারছি, আপনারা সব কিছু করতে, নড়াচড়া সব কিছুই করছি, মাশাআল্লাহ, খেতে পারছি, হজম করতে পারছি, আর সুস্থ জীবনযাপন করতে পারছি। এসবের প্রত্যেকটির জবাব দিতে হবে। যদি এই দিয়ে সীমা লঙ্ঘন হয়, আর যা কিছু পকেটে আছে, ব্যাংকে আছে, বাড়িতে আছে, ওই সব তো আছেই, কিন্তু শরীরের মাথা থেকে পা পর্যন্ত চিন্তা করেন। সুস্থ মস্তিষ্কের মানুষ, পাগল না আপনি, মস্তিষ্ক না যে রাস্তায় পাগল হয়ে ঘুরে বেড়াচ্ছেন। জি হ্যাঁ, এই সমস্ত নিয়ামত যা আপনার শরীরে আছে আর শরীরের চারপাশে আছে, ঘরে বাইরে আছে, এগুলিকে যদি আল্লাহর অসন্তুষ্টির কাজে লাগান তাহলে সীমা লঙ্ঘন করলেন। ফায়াহিল্লু আলাইকুম গাজাবি, তাহলে আল্লাহর গজব নেমে আসবে। ওমাই ইয়াহলিল আলাইহি গাজাবি ফাকাদ হাওয়া, আর কার ওপর আমার গজব যদি নেমে আসে তাহলে তার পতন অবশ্যই হবে। সুবহানাল্লাহ। সম্মানিত ভাতৃমণ্ডলী, রিজিক সম্পর্কে মানুষ সবচেয়ে বেশি পেরেশান, অথচ রিজিক সম্পর্কে কোরআন এবং হাদিসে এত নিশ্চয়তা দেওয়া হয়েছে যে তারপরে কোনো টেনশনের এটা ম্যাটারই না, এটা টেনশনের বিষয় না, দুশ্চিন্তার কোনো বিষয়ই না। যা হচ্ছে হতে দেন, আপনি আপন গতিতে সোজাভাবে আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে, আপনার যে লক্ষ্য উদ্দেশ্য আল্লাহর ইবাদত বন্দেগী করা, আর তার জন্য যতটা প্রয়োজন শরীরটাকে ঠিক রাখার জন্য ততটা আহার করা, আপনি এইভাবে চলতে থাকেন, আর কোনো পেরেশান হবেন না। কোনো রকমের দুশ্চিন্তা আর পেরেশানি না মনে নিয়ে আসবেন, না কথায় নিয়ে আসবেন, না কাজে নিয়ে আসবেন। আজকাল ভালো ভালো নামাজি মানুষকে দেখা যায় চাকরির ক্ষেত্রে ঝুঁকিতে আছে, খুব চিন্তা আছি শেখ, একটু দোয়া করিয়েন। কেন চিন্তা আছেন আপনি? চিন্তা দূর করেন। এই চিন্তা আপনাকে একটু এগিয়ে দিতে পারবে না, কিন্তু আল্লাহর উপরে ভরসা এগিয়ে দিতে পারবে। জি হ্যাঁ, তাকওয়া এগিয়ে দিতে পারবে, তওবা ইস্তিগফার এগিয়ে দিতে পারবে, ঈমান ও ইয়াকিন এগিয়ে দিতে পারবে, নেক আমল এগিয়ে দিতে পারবে। ওয়াস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাহ, নামাজ পড়েন, ধৈর্য ধারণ করেন, আল্লাহকে খুব ডাকেন, দোয়া করেন, এইসব এগিয়ে দিতে পারবে আপনাকে, এইসব বালা মুসিবত দূর করতে পারবে। কিন্তু খুব চিন্তায় আছি, খুব পেরেশান আছি, ঘুম আসছে না, কি করব, এইসব কোনো কাজে আসবে না। এগুলি দিয়ে আপনার দুনিয়াও সর্বনাশ, আর তার আগে তো আপনার ঈমান ইয়াকিন, তকদিরের প্রতি বিশ্বাস, আল্লাহ যে রাজ্জাক, এইসব বিশ্বাসগুলি দুর্বল হয়ে পড়েছে, আর সব দিক থেকে ক্ষতিগ্রস্ত আপনি। মানসিক দিক থেকে ক্ষতিগ্রস্ত, যার ফলে আপনার শারীরিক দিক থেকেও ক্ষতিগ্রস্ত। মানসিক যে পীড়া, কষ্ট বা দুশ্চিন্তা, তার কুপ্রভাব আপনার শরীর স্বাস্থ্যের উপর পড়ছে না? বিষয়গুলি বোঝার চেষ্টা করবেন। সুতরাং এই দিয়ে শুধু আপনার আখিরাত খারাপ হচ্ছে না, দুনিয়াও খারাপ হচ্ছে। এমন কিছু করবেন না যাতে দুনিয়াও খারাপ হচ্ছে আর আখিরাতও খারাপ হচ্ছে, শরীর স্বাস্থ্যও খারাপ হচ্ছে, আর একটা পয়সাও আসে না। ভালো কাজগুলির দিকে ইঙ্গিত করে দিলাম, কারণ এই কথাগুলি যে অনেকগুলি আলোচনা, লম্বা আলোচনার প্রয়োজন রয়েছে, সেই কথাগুলির দিকে ইঙ্গিত করলাম। এইরকম বেশ কিছু বিষয় রয়েছে। রিজিক সম্পর্কে পেরেশান হবেন না। রিজিক আপনাকে আমাকে তলাশ করে বেড়াবে। ভালো করে শুনে রাখেন, এটা আমার কথা না, সৈয়দুল মুরসালিন খাতামুন নবীন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রিজিক আপনাকে খুঁজে বেড়াবে। যেমন মালাকুল মত আমাকে আপনাকে যখন মতের সময় হয়ে যাবে না, তখন খুঁজে বেড়াবে। হ্যাঁ, ধরা দিতে যেতে হয়। হ্যাঁ, ধরা দিতে যেতে হয় নাকি? কোনোদিন শুনেছেন যে আমার মতের সময় চলে এসছে, সুতরাং ধরা দিতে যাচ্ছি? যতই পালিয়ে বাড়ান আপনি, যতই পালিয়ে বাড়ান, ও ধরবেই ধরবে আপনাকে। ঠিক ওই রকমই, যতই লাথি মারেন, যতই বলেন আমি এখানে নেব না, ধরবে, রিজিক আপনাকে ধরবে। রিজিক আপনাকে রাস্তাঘাটে খুঁজে নেবে। সুবহানাল্লাহ, রিজিক আপনাকে যেখানে সেখানে খুঁজে নেবে। জি, ভালো করে শুনেন এবং এই ইয়াকিনটাকে মজবুত করেন একবার। ইয়াকিনের মতো ইয়াকিন করেন, শুধু মৌখিক ইয়াকিন না। এই মর্মে একটি হাদিস শোনাই। তাবরানি, ইমাম তাবরানি রাহমাতুল্লাহ আলাইহ, তার মোজাম নামক 3টি কিতাব রয়েছে, মোজামে কবির, আর মৌজামে আউসাত, আর মৌজাম আস-সাগীর। মৌজামে কবির আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না রিজকা লায়াতলুবুল আবদাহ, নিশ্চয় রিজিক বান্দাকে খুঁজে বেড়ায়। সুবহানাল্লাহ, রিজিক কি করে? বান্দাকে খুঁজে বেড়ায়। আপনার চাকরিওয়ালারা যারা চাকরি দেবে খুঁজে বেড়াবে, আপনার ব্যবসা বিজনেস আপনাকে খুঁজে বেড়াবে, আপনি দোকানপাট খুঁজে পেরেশান হয়ে যাচ্ছেন, আপনাকে খুঁজে বেড়াবে। জি,
আপনার চিকিৎসা, ধরেন অসুস্থ আছেন, কোনখানে আপনার রোগের আরোগ্য আছে খুঁজে বেড়াবেন, ওখানে পৌঁছেই দিবে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে। জি, জীবনের প্রতিটি ক্ষেত্রে, জীবনের প্রতিটি ক্ষেত্রে মনে রাখবেন, ইন্নার রিজকা লা ইয়াতলুবুল আবদা আকসারা মিম্মা ইয়াতলুবুহু আজালুহু। মানুষের রিজিক মানুষকে, বান্দাকে খুঁজে বেড়ায় যেমন তার মৃত্যু, তার আজাল, আজাল মানে মওত, মৃত্যু মানুষকে যেমন খুঁজে বেড়ায় তার চাইতে বেশি, শুধু তেমন না, আকসার মিম্মা ইয়াতলুবুহু আজালুহু, মানুষের মওত যেমন করে খুঁজে বেড়ায় তার চাইতে বেশি রিজিক মানুষকে কি করে বেড়ায়, খুঁজে বেড়ায়। অনেকে আছেন বলেন যে আমার জীবনে কোনোদিন কল্পনা ছিল না বিদেশ আসবো, আর ইচ্ছেও ছিল না যে বিদেশ যাব, কিন্তু আপনাকে রিজিক আল্লাহ লাগাবেন বিদেশে। জি, সুতরাং আপনি যেইভাবে হন না কেন আপনাকে এখানে আসতে হয়েছে বা ওই জায়গায় পৌঁছিতে হয়েছে। এসবের উদাহরণ দিয়ে সময় বেশি এতে লাগাবো না, কারণ এর চাইতে গুরুত্বপূর্ণ কোরআন এবং হাদিসগুলি এখানে তুলে ধরা প্রয়োজন রয়েছে। হাদিসটিকে আল্লামা আলবানী রহমতুল্লাহ আলাই হাসান বলেছেন সহিহুল জামিয়াতে, বলছেন ওয়াইন্না রুহাল আমিন, আর অন্য রিওয়ায়াতের ওয়াইন্না রুহাল কুদুস। রুহুল আমিন আর রুহুল কুদুস কার নাম? জিবরাইল আলাইহিস সালামের নাম। বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ওয়াইন্না রুহাল আমিন, রুহুল আমিন বা রুহুল কুদুস নাফাসা ফি রাউই, আমার আত্মাতে বা আমার কলবে, রাউন আমার দিলে, আমার অন্তরে তিনি ওহী করেছেন, ওহী করেছেন। জি, ফুঁক দিয়েছেন মানে ওহী করেছেন। এখানে কি? আন্না নাফসান লান তামুত, কোন মানুষ মরবে না, কোন মানুষ মরবে না। কতক্ষণ পর্যন্ত? হাত্তা তাস্তাকমিলা রিজকাহা, যতক্ষণ পর্যন্ত তার রিজিকটা পূর্ণ না করে নেবে। রিজিক তার কমপ্লিট হয়নি, খাওয়া দাওয়া শেষ হয়নি, তার যতটা সময় সুযোগ রয়েছে ভোগ করার এবং যতটা বস্তু তার বিভিন্ন ক্ষেত্রে রয়েছে, যতক্ষণ তা সম্পূর্ণ করেনি ততক্ষণ পর্যন্ত লান তামুত, কোশ্চিন কালেও মরবে না, কোশ্চিন কালেও মরবেন না। দেখছেন না এমন এমন অ্যাক্সিডেন্ট, অবাক হয়ে যাবেন না। আজকাল মাঝে মধ্যে ওই দৃশ্যগুলো দেখা যায়, গাড়ি আকাশে উড়ছে, বুঝছেন না, আর ওড়ার পরেও দেখা যায় ওখান থেকে একজন বেঁচে গেছে, গাড়ির কিছুই নেই। জি, কয়েকদিন আগে ইন্ডিয়ার পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ, কলকাতার কাছাকাছি একটা বাস একবারে ব্রিজ থেকে নিচে গভীরে তলিয়ে গেছে। কোথায়? নদীতে, একবার গোটাই তলিয়ে গেছে। তারপর সেখান থেকে 4 জন বেঁচে গেছে, তার মধ্যে একজন মহিলা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সৌদি আরবে একবার উমরার বাস অ্যাক্সিডেন্ট হয় কয়েক বছর আগে, কয়েক পাল্টি খেয়েছে বাস। জি, যাতে আমাদের এক শেখ ছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করেছেন আলহামদুলিল্লাহ। তো ওতে অনেকে মারা গেছে। একটা বাচ্চা বাস থেকে অনেক দূরে গিয়ে মরুভূমিতে, বালিতে, অনেক দূরে রোড থেকে বালিতে যেন শুয়ে আছে বাচ্চাটা, কিছুই হয়নি তার। ছোট বাচ্চা মাত্র, হয় 6 মাস 8 মাস, বছরের বেশি হবে না, এই বয়সের বাচ্চা। সুবহানাল্লাহ, ওর রিজিক পুরা হয়নি, একটা দানা চিবাচ্ছিলেন আপনি, আর ওটা আপনার নসিবে আছে, যতক্ষণ চিবিয়ে না গেলে নেমের মত আসবে না। আর যদি মতের সময় ঘনিয়ে এসে থাকে তো মুখে চিবিয়ে রেখে দেবেন, গিলার সুযোগ পাবেন না, গিলে নেওয়ার সুযোগ পাবেন না আপনি। লান তামুতা নাফসুন বা আন্না নাফসাল লান তামুত, কোন মানুষ কোশ্চিন কালেও মৃত্যুবরণ করবে না। হাত্তা তাস্তাকমিলা রিজকাহা, যতক্ষণ পর্যন্ত রিজিক কমপ্লিট না করেছেন। এটা শুধু হায়াত মতের ক্ষেত্রে ফিট না করে আপনার এই যে রুজি রোজগার উপরে ফিট করেন। সৌদি আরবে যদি একটা দানা, একটা টাকাও বলবো না, একটা দানাও বাকি থাকে তো এখান থেকে আপনার বিদায় হবে না কখনো। কিন্তু রিজিক যদি আপনার এখান থেকে সমাপ্ত হয়ে যায়, শেষ হয়ে গেছে, এখানকার রিজিক সম্পূর্ণ করেছেন, আর একটা শ্বাসও ছাড়তে পারবেন না, আর একটা শ্বাসও নিতে পারবেন না, তাহলে সারা দুনিয়ার শক্তি, সৌদি আরবের শক্তি কেন, সারা দুনিয়ার শক্তি আপনাকে এখানে রাখতে পারবে না। এটা হচ্ছে ঈমান, এটা হচ্ছে ইয়াকিন, এটা হচ্ছে তৌহিদ, এটা হচ্ছে ঈমান বিল্লাহ, আল্লাহর প্রতি বিশ্বাস। আর এইটা হচ্ছে ঈমান বিল কাযা ওয়াল কদর। ঈমানের কয়টি রুকুন, ঈমানের কয়টি খুঁটি?
ছয়টি, তার মধ্যে প্রথমটি হচ্ছে আল্লাহর প্রতি ঈমান। এই সমস্ত কিছু কার হাতে? আল্লাহর হাতে। তো এটা হচ্ছে আল্লাহর প্রতি ঈমানের অন্তর্ভুক্ত, যে একটা দানা বা একটা রিয়াল, একটা পয়সা যদি আপনার নসিবে থাকে, একটা শ্বাস আরও নেওয়া বাকি আছে, তার আগে আপনার এক্সিট লাগবে না, এখান থেকে কেউ বিদায় করতে পারবে না আপনাকে। আর 6 নম্বর ঈমানের খুঁটি হচ্ছে ভালো মন্দ তকদিরের প্রতি বিশ্বাস। সুতরাং এটা হচ্ছে আল্লাহ পাকের তকদির, মানে আল্লাহর পক্ষ থেকে চূড়ান্ত ফয়সালা করা আছে কাজা, এবং সুপরিমিত করা আছে তকদির। কাদার মানে সুপরিমিত পরিমাণ নির্ধারণ করা আছে, যে এতটা পরিমাণ সময়, ঘন্টা, সেকেন্ড, মিনিট আর দিন এতক্ষণ আপনি পাবেন, এবং এতটা পয়সা পাবেন, এতটা শ্বাস প্রশ্বাস সেখানে নিতে পারবেন, এতটা সময় কাটাতে পারবেন, তারপরেই যেতে হবে। সেই সময়টা যদি চলে আসে, সারা দুনিয়ার শক্তি আপনাকে রাখতে পারবে না। যেমন ফেরাউনকে কোনো শক্তি রাখতে পারেননি দুনিয়াতে, জি, যেমন কারণকে কোনো শক্তি রাখতে পারেনি। সুতরাং যখন আল্লাহর পক্ষ থেকে চূড়ান্ত ফয়সালা করাই আছে, আর কোনো মানুষ তার রিজিক কমপ্লিট না করে মরবেও না, তো কি করতে হবে? বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফাত্তাকুল্লাহ, আলা ফাত্তাকুল্লাহ, শোনো, সতর্ক হও, আল্লাহকে ভয় করো, পাপমুক্ত জীবন যাপন করো, তাকওয়া অর্জন করো, আল্লাহর ভয়ে ভালো কাজ করো, আল্লাহর ভয়ে ফরজ ওয়াজিবগুলি জানো এবং পালন করো, আল্লাহর ভয়ে হারাম, নাজায়েজ, অবৈধ কথা কাজ থেকে বেঁচে থাকো। এ হচ্ছে তাকওয়া। আল্লাহ, আলা ফাত্তাকুল্লাহ, একটা হচ্ছে আল্লাহকে ভয় করা, তাহলে করণীয় আমাদের এইগুলো করতে হবে আমাদেরকে। আর কি করতে হবে? দ্বিতীয়, ওয়া আজমেলু ফি তালাব, আর সুন্দর পন্থায়, ভালো উপায়ে আল্লাহর কাছে তলব করো। দোয়া, দোয়া করতে হবে। তাও দোয়া কেমন ভাবে? আজমেলু, ভালোভাবে, অর্থাৎ যেটা চাওয়ার কোরআন সুন্নাহ ভিত্তিক তরিকা আছে, একমাত্র আল্লাহর কাছে চাইতে হবে, এবং আল্লাহর কাছে চাইতে গিয়ে আল্লাহর উপরই আস্থা রাখতে হবে, আল্লাহর প্রতি ইয়াকিন রাখতে হবে যে আল্লাহই দেবেন, আল্লাহ তুমি দেবেন, আমাকে দেবে কে? আমি কোনো দরবারে বিশ্বাস করি না। জি, ইয়াকিন, উদউল্লাহ ওয়া আনতুম মুকিনুনা বিল ইজাবা। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলছেন, তোমরা আল্লাহর কাছে দোয়া করো, যে দোয়া আমার কবুল হবে, এর প্রতি দৃঢ় বিশ্বাসের সাথে, দৃঢ় প্রত্যয়ের সাথে, ইয়াকিনের সাথে। শাইখের এই আলোচনা থেকে আমরা জানতে পারলাম, রিজিক কেবল টাকা পয়সা বা খাবারের মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং মানুষের হায়াত, সুস্থতা, সুন্দর পরিবার ও মানসিক শান্তি, এই সবই আল্লাহর নির্ধারিত রিজিক। মৃত্যু আসার পূর্বেই প্রতিটি মানুষ তার নির্ধারিত সম্পূর্ণ রিজিক অবশ্যই প্রাপ্ত হবে। তাই রিজিক নিয়ে হতাশ বা অহেতুক পেরেশান না হয়ে আল্লাহর উপর তাওয়াক্কুল করা, তাকওয়া অর্জন এবং হালাল উপায়ে তা অন্বেষণ করাই মুমিনের একমাত্র দায়িত্ব।